বগুড়ার ধুনট উপজেলার এলাঙ্গি বাজারে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত 10টি দোকান সম্পূর্ণভাবে পুড়ে গেছে। জানা যায়, শনিবার সন্ধ্যা 7:15 ঘটিকায় বাজারের বাসিন্দা পরেশ সাহার বাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। দ্রুত সময়ের মধ্যে আগুন আশেপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে এবং নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। আমার দোকানের গতকাল সন্ধ্যার পরে আগুন লাগছিল। আগুন লাগার কারণে আমার 27-28 লক্ষ টাকা ক্ষতির হয়েছে। অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে রয়েছে মোজাফফর রহমানের সারের গোডাউন, রাব্বির ফার্মেসি ঘর, মুদি দোকান, হান্নান প্রামাণিকের পার্সের দোকান, রফিকুল ইসলাম মিন্টুর পার্স ও প্লাস্টিক সামগ্রীর দোকান, মাসুদের কম্পিউটার ফটোকপি স্টেশনারির দোকান এবং সোহেল নামের এক ব্যবসায়ীর কসমেটিক্সের দোকান। আগুনে পুড়ে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় কোটি টাকা। ক্ষতির পরিমাণ প্রায় 14 লাখ টাকার মতো আমার পণ্য ছিল, বা কিছু টাকাও ছিল 50-60 হাজার টাকা, সেটাই এখনো আমি পাইনি। কতগুলো দোকান ক্ষয়ক্ষতি হয়েছে এখানে? দোকান হলে 6টা-7টা, আমার তো 6টা, আর পাশে বাজারের আরো 6-7টা। বিসিআইসি সরকারি সারের ডিলার মোজাফফর রহমান বলেন, আমার ঘরে 850 বস্তা ইউরিয়া, পটাশ, এমওপি সার ছিল, সব আগুনে পুড়ে নষ্ট হয়ে গেছে। আমার 10 লক্ষ টাকার সার ও 20 হাত একটা ঘর পুড়ে গেছে। আমার বাড়ি ব্যবসা প্রতিষ্ঠান থেকে দূরে হওয়ায় আগুন লাগার 30 মিনিট পর জানতে পেরে বাজারে এসে দেখি সব পড়ে যাচ্ছে। দ্রুত ফায়ার সার্ভিস আসার কারণে ক্ষয়ক্ষতির পরিমাণ কম হয়েছে। আগুন নিয়ন্ত্রণ হচ্ছে কতক্ষণ পর? আগুন নিয়ন্ত্রণ হচ্ছে 1-1.5 ঘন্টা পরে। এক্ষেত্রে ফায়ার সার্ভিসের লোকজন এসেছিলেন? না, ওরা আসছে 9টার সামনে। আগুন লাগার কত সময় পরে আসছেন? আগুন লাগার পরে 1 ঘন্টা পরে আসছে। 1 ঘন্টা পরে রাস্তা ভুলে গেছে, রাস্তা ফলো করছিলাম। স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা জানান, আগুনের ভয়াবহতায় দোকান থেকে কিছুই বের করা সম্ভব হয়নি। তারা বলেন, সবকিছু চোখের সামনে পড়ে গেছে, কিন্তু কিছুই বাঁচাতে পারিনি। উপজেলা নির্বাহী অফিসার ক্রিস্টোফার হিমেল রিসিল সরেজমিনে পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের লিখিত আবেদন জমা দিতে বলেন। ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হবে বলে জানিয়েছেন।